ডাক্তার কোথায় যাই বিকাশ চাইছি রে ও মা। এখন আমরা শুধু বিদায় দিতে আসছি, নিজের ফ্যামিলির জন্য মনে হয় এতবার আমি হাসপাতালে আসি নাই। ছোট পর্দার অভিনেত্রী তানিন সুবা মারা গেছে। তানিন সুবা মারা যাওয়ার পর তার ফেসবুকের একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে, যে স্ট্যাটাসে এই নায়িকা অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ কুফুরির প্রতি এক সময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা। হ্যাঁ দর্শক, টানা 8 দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকার পরে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তানিন সুবা। এই নায়িকার অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় আসে তাবিজ কুফুর নিয়ে তার স্ট্যাটাসটি। গত 19 মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গ আনেন তানিন সুবা। সেটি নিয়ে এখন নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ে গত কটি দিন বেঁচে থাকা তানিন সুবাকে মঙ্গলবার 10 জুন সন্ধ্যা 7:57 চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার 2 বছরের একটি কন্যা সন্তান আছে। এই শোকের মধ্যে আলোচনার তুঙ্গে তানিন সুবার সে পোস্টটি। ফেসবুক পোস্টে তানিন সুবা লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করেছে? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট 4 মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। এই পোস্টের কিছুদিন পর 2 জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিন সুবার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকেই কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন কেউ কেউ। তানিন সুবা 2015 সালে আজাদ কালাম পরিচালিত যমজ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। তানিন সুবার 2 বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। মা হারানো এই কন্যা সন্তানের দায়িত্ব কে নিবে এখন, সেটাই এখন দেখার বিষয়।